আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন এসএসসি। সো আমরা আজকে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এসএসসির বাংলা দ্বিতীয় পত্র একদম তুমি তোমার একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন লাইফ পর্যন্ত কিভাবে পড়বা, কিভাবে তোমার লিখিত অংশে ভালো করবা, কিভাবে এমসিকিউতে ভালো করবা, ওভারঅল একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, সো আমরা প্রথম যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, যেটা হলো বাংলা দ্বিতীয় পত্রের একদম কোর পয়েন্ট, এবং এটা নিয়ে তোমরা প্রচুর পরিমাণে পেন খাও, সেটা হলো তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে আমি দিচ্ছি, এটা কিন্তু ফুল সিলেবাসের উপর। সো শর্ট সিলেবাসের উপর এখানকার হয়তো কয়েকটা পয়েন্ট বাদ যাবে, বাট দ্য স্ট্র্যাটেজি রিমেইনস দ্য সেম। ওকে, তো ফুল সিলেবাসের উপরে কি আছে? প্রথম হলো বহু নির্বাচনী হলো 30 মার্কের। ওকে, তো এখন শর্ট সিলেবাসে হয়তো বা নাম্বারটা কমে যায়, বাট আলটিমেটলি ব্যাকরণ অংশটা কিন্তু এমসিকিউ। এই দ্যাটস দ্য ডিফাইনিং লাইন, যে ব্যাকরণ অংশটা হলো এমসিকিউ। এটা যদি লিখিত হইতো তাহলে কিন্তু আমরা রুলসে ফোকাস করতাম, তাহলে কিন্তু হয়তো আমরা ব্যাকরণ বুঝার দিকে অনেক ফোকাস করতাম, বাট আমার এই ব্যাকরণ অংশটা কিন্তু এমসিকিউ। তো এই এমসিকিউ পার্টে আমি কিভাবে ভালো করতে পারবো? আমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মূল বই লাইন বাই লাইন খুবই ভালো মতো রিডিং পড়তে হবে। এটা হলো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। বাকি কিছু করি না করি আমাকে মূল বই রিডিং পড়তে হবে। এখন মূল বই খুব ভালো মতো লাইন বাই লাইন রিডিং পড়ার পরবর্তী কাজ হলো দেন আমি যে রুলস বুঝি, যে সমাস এইভাবে আইডেন্টিফাই করে, সন্ধি অ আর আ মিলে এইটা হয়, ক আর খ মিলে এইটা হয়, দেন আমি রুলসে যাই। বাট আমাকে মূল বই রিডিংয়ের উপর বেশি ফোকাস দিতে হবে। তারপর আমি রুলস যদি জানি কিছু ক্ষেত্রে আমি সুবিধা পাবো, বাট বেশিরভাগ সময় বাংলা দ্বিতীয় পত্রের স্টুডেন্ট আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি, আমরা যেটা করি যে আমরা এমসিকিউ বা মুখস্থর উপরে বেশি ফোকাস দিই। কারণ তুমি বসে বসে সন্ধির রুল অনুযায়ী মিলাবা না, খুব বড় একটা চান্স যে তুমি রুল দিয়ে মিলাবা না, তোমার আইদার তুমি উত্তরটা জানো অথবা জানো না। এই জন্য ট্রাই করবা যে রুলসটা সেকেন্ড প্রায়োরিটি, রিডিংটা লাইন বাই লাইন এটা বেশি ফার্স্ট প্রায়োরিটি। ওকে, এরপর 2 নম্বর যে কাজটা হলো সেটা হলো প্র্যাকটিস করতে হবে। তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র অনেক ইনফরমেশন, বইটা ছোট, এই বই দিয়েই মানুষজন বিসিএস দেয়। এই বই কিন্তু তুমি যখন ইন্টার লাইফে উঠে অ্যাডমিশন দিবা ডিউনিটে, এই বই তোমারে পড়তে দিবে। সো একটা বই কিন্তু ইনফরমেশন অনেক, এতটা গুরুত্বপূর্ণ একটা বই। তো এই জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর এমসিকিউ তোমাকে সলভ করতে হবে। তো এই জন্য যেটা টার্গেট থাকা উচিত যে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ বের করে করে পড়া, প্রতিটা লাইন থেকে যতগুলো এমসিকিউ সম্ভব। তো প্রথম যেটা অপশন আমাদের কাছে অ্যাভেলেবল সেটা হলো বাজারে যে কোনো গাইডের মধ্যে তুমি যতগুলো এমসিকিউ পাও অ্যাভেলেবল গাইড, যেমন পাঞ্জারি লেকচার, এগুলো সবচেয়ে বেশি চলে, এখান থেকে এমসিকিউ তুমি পড়লা। বাট তারপরেও তোমার যদি প্রত্যেক লাইন থেকে এমসিকিউ পড়তে হয়, প্রত্যেক লাইন থেকে যতগুলো এমসিকিউ সম্ভব, এটা হলো কিউএনএ বাংলা সেকেন্ড পার্ট এমসিকিউ প্রিপারেশন বুক। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এবং হাতে আমার বইটা। তো এই বইটাতে আমরা অ্যারাউন্ড প্রত্যেক লাইন থেকে এমসিকিউ বের করে 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 কয়েক হাজার এমসিকিউ দেওয়ার চেষ্টা করছে। বইটা ছোট, বাট এমসিকিউর সংখ্যা গাইডের চেয়ে অবভিয়াসলি অনেক বেশি। তো তুমি চাইলে এই বইটার প্রিন্টেড কপি বা ইবুক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার দিতে পারো। এটা দিলে তোমার কি হবে যে তুমি প্রত্যেক লাইন থেকে এমসিকিউ পাচ্ছ, এমসিকিউ সলভ করতে পারছো, এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো। এটা একটা ব্যাপার গেল। এখন তুমি যদি চাও যে না ভাই আমি আপনার বই দিব না, তাহলে কোনো সমস্যা নেই, বাট টার্গেট রাখবে যে প্রতিটা লাইন থেকে কতভাবে এমসিকিউ তৈরি করা যায়, এটা ব্রেনের মধ্যে একটা ম্যাপ করে দেন দাগায় দাগায় পড়া আর কি। তো আমাদের প্রথম যে পার্টটা সেটা হলো ব্যাকরণ বহু নির্বাচনী অংশ, এটার আমাদের প্রিপারেশন লেভেলটা এরকম হইতে হবে। এবং ওই যে আবারও প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি একটা বই একবার পড়ে ফেলছো, জাস্ট একবার রিডিং দিছো, 6 মাস পরে তুমি দেখবে অনেক কিছু তুমি ভুলে গেছো। এই জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিসের উপর রাখতে হবে, কন্টিনিউয়াস বিভিন্ন কোশ্চেন সলভ করতে, বিভিন্ন এক্সাম দিতে হবে। পারলে পুরাতন মেরিজি টেস্ট পেপার নিয়ে প্রতি সপ্তাহে একটা করে বাংলা সেকেন্ড পেপারের এক্সাম দাও। এইটা তোমার প্র্যাকটিসটাকে চালু রাখবে, ব্রেনটাকে চালু রাখবে, অনেক ইনফরমেশন ভুলে গেলে আরেকবার খেলাবে। এই জন্য এখানে এত বেশি এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এই বাংলা সেকেন্ড পার্ট বইটাতে। তো প্রথম পয়েন্টটা গেল। এবার চলে আসি রচনামূলক অংশ, যেখানে 70 মার্ক আমাদের। এই 30-এর মধ্যে তুমি অ্যারাউন্ড 20-25 পাবা আশা করা যায় যদি ফুল সিলেবাসে এক্সাম হয়, যদি মোটামুটি ভালো পড়ে যাও। বাট বাকি আমার A+ পাওয়ার মার্কটা কিন্তু এই রচনামূলক অংশ থেকেই তুলতে হবে। এখন রচনামূলক অংশে বেশিরভাগ স্টুডেন্টের নাম্বার পাইতে পারে না। সো আমরা আজকে যেটা করবো যে কীভাবে নাম্বার পাইতে পারি সেটা আমরা এনশিওর করবো। ফার্স্ট অফ অল যেটা হলো আমাদের অনুচ্ছেদের ক্ষেত্রে নতুন কোনো সাজেশন নাই, ট্রাই করবা অবশ্যই বড় করে লেখার জন্য। বাংলা সেকেন্ড পার্টের জন্য একমাত্র আবেদনপত্র বাদে, বাকি আবেদনপত্র আর সারাংশ সারমর্ম এই দুইটা বাদে সাইজ ডাজ ম্যাটার। তুমি যত বড় করে লিখবে, যত, তার মানে এই না যে প্রতি লাইনের মাঝখানে 2 আঙ্গুল করে ফাঁকা দিয়ে লেটার বড় বড় করে লেখা, বা হুদাই অযথা ইনফো বা গার্বেজ দিয়ে বড় না করা। ইনফরমেশন তথ্য দিয়ে, যা ধরো তোমাকে কোনো কিছুর উপর আমি ট্রি প্লান্টেশন বা আমি ধরো গাছ লাগানোর উপর তোমার কাছে অনুচ্ছেদ চাইছি, বা ধূমপানের উপর, এখানে অনেক বেশি ইনফরমেশন, যে ধূমপান অরিজিনেট হয়েছে কীভাবে, কী কী প্রকার ধূমপান হয়, কেন করলে হয়, কী কী খারাপ হয়, কিছু সায়েন্টিফিক সমীক্ষা, কিছু উক্তি, কিছু তথ্য, এগুলো দিয়ে তোমাকে ভরতে লাগবে, ঠিক আছে। এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা
সেটা হলো পত্র অবলিক আবেদনপত্র। এখন আমি অলওয়েজ সাজেস্ট করি যে আবেদনপত্র না দিতে, কারণ আবেদনপত্র এক পৃষ্ঠার মধ্যে আমার রুলসে ভুল হইতে পারে, আমার ইনফরমেশন আমি বেশি নাও দিতে পারি, কিন্তু একটা পত্র কিন্তু আমি 2 পৃষ্ঠা পর্যন্ত যাইতে পারি। পত্র লেখার এবং আবেদনপত্র লেখার যেটা আমি অলওয়েজ সাজেস্ট করি সেটা হলো নিয়ম ফলো করবা ভাই। এবং এটা কিন্তু সেম গোস ফর প্রতিবেদন নিয়ে একটু পরে আলোচনা হবে, বাট নিয়ম ফলো করবা যে কোন পৃষ্ঠা থেকে শুরু করতে হয়, ডান সাইডে না বাম সাইডে, খাম কোন দিকে, ইতি কোন দিকে, লেখার ভাষাটা কেমন, কোনখানে কমা দিতে হয়, এই রুলসগুলো মেনটেন করবে। এক কারণে স্যাররা কিন্তু এটা অনেক বেশি মেনটেন করে, এটা যদি ভুল হয় নাম্বার কাটে দিবে। তো রুলস মেনটেন করে দেন তুমি করার চেষ্টা করবা। তো আমার সাজেশন হলো আবেদনপত্রের মধ্যে পত্রটা তুমি দেওয়ার চেষ্টা করবা, কারণ এখানে তোমার বেশি লেখার সুযোগ আছে। বাট এর পরবর্তীতে দেখো যে রুল প্লাস ডিফারেন্ট, এই যে রুল ফলো করব প্লাস তোমাকে ডিফারেন্ট হতে হবে। ডিফারেন্ট ব্যাপারটা কি, যে সে টু সে, তোমাকে একজন বন্ধুকে তোমার এইম ইন লাইফ লিখে জানাইতে বলছে। এইম ইন লাইফ সবাই ডাক্তার অথবা শিক্ষক এই দুইটা তো লিখবে, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু তুমি কি করলা, তুমি লিখলা যে না ভাই আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা তুমি বললে যে তুমি একজন এন্টারপ্রেনার হতে চাও, অথবা তুমি বললে যে তুমি একজন গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, এনিথিং গোস, তোমার যেটা ইচ্ছা। বাট এই যে একটু ডিফারেন্ট লিখলা, এই যে একটা পত্রের মধ্যে তুমি এক্সট্রা কিছু ইনফো দিলা, একটু বাকি দিচ্ছে ডিফারেন্ট হলে, এটা তোমার টিচারকে বেশি মার্ক দিতে উদ্বুদ্ধ করবে। এই জন্য রিটেন আইটেম হুবহু না লেখে সুন্দর মতো ট্রাই করবে যে তোমার নিজস্ব কিছু ছাপ রাখতে, সঠিক ভাষায়। এটা যেহেতু ইংলিশ না যে গ্রামাটিক্যাল মিস্টেকে তো ঝামেলা নেই, তুমি তো বাংলা লিখতে পারো, তো এমন কিছু লিখবে যেটাতে বাকিদের চেয়ে ডিফারেন্ট হয় এবং অবশ্যই রুল ফলো করে। এরপরে সারাংশ সারমর্ম নিয়ে কিছু বলার নাই। সারাংশ সারমর্ম সবচেয়ে ভালো যেই সাজেশনটা আমি তোমাকে দিতে পারি, যে এটা অবশ্যই বই ফলো করে লেখা উচিত। অর্থাৎ আমরা যেমন বানায় লিখি না, বানায় লিখলে কিন্তু সারাংশ সারমর্মের একটা রুল আছে যে না, তোমাকে যে প্যাসেজটা দেওয়া হবে সেটার 1/3 মধ্যে অবশ্যই লিখতে হবে। এখন 1/3 মধ্যে আমরা যে 2-3-4 লাইন লিখবো বানায়, ওটা কিন্তু টিচারের কাছে পড়তে ভালো লাগে না, এবং এখানে মার্ক কিন্তু দিয়ে দিছে 10। একটা ভাব সম্প্রসারণ 3 পৃষ্ঠা লেখেও 10, আর এখানে 3 লাইনের জন্য 10, তো 3 লাইন আমার কিন্তু সিগনিফিকেন্ট হইতে হয়। যেহেতু সারাংশ সারমর্ম প্রচলিত এবং বিগত বছরের কোশ্চেন যদি তুমি বোর্ডে অ্যানালাইসিস করো, হাতে গোনা কয়েকশো সারাংশ সারমর্ম, কয়েকশো না অ্যাকচুয়ালি কয়েকটা সারাংশ সারমর্ম পাবা। এগুলার লাইনগুলা বই থেকে মুখস্থ করে যাওয়াটা সবচেয়ে বেশি সাজেস্টেড। হুবহু না লিখতে পারো, অ্যাটলিস্ট ওই আঙ্গিকে লেখার চেষ্টা করবা, ওকে। এবং অযথা সারাংশ সারমর্ম বড় করবা না, মনে রাখবা এটা যত বেশি বড় করবা তোমার মার্ক তত কাটবে। সাধারণত যা দেওয়া হয়, যে প্যাসেজটা দেওয়া হয়, তার তুমি তোমার স্কুলের স্যারের কাছে শুনবা যে ওই বোর্ডে আপনাদের যখন খাতাটা কাটা হয় তার নির্দেশনা কি দেওয়া হয়। আমাদের ইউটিউবারদের কথা শুনিও না, কারণ প্রত্যেক বোর্ডের টিচারদের স্ট্যান্ডার্ড থাকে আলাদা। সো স্যারকে জিজ্ঞেস, স্যার সারাংশ সারমর্ম সাধারণত আপনারা কয় লাইন লেখা সাজেস্ট করেন, তাদের সাজেশন অনুযায়ী লিখবা যে তোমার বোর্ডে কোনটা বেশি ভালো হয়, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ প্রথম যে কথাটা মনে রাখতে হবে যে ভাব সম্প্রসারণ 1 পৃষ্ঠা কখনো লিখবা না। ভাব সম্প্রসারণ মিনিমাম 2 to 3 পেজেস, মিনিমাম 2 to 3 পেজেস। তাহলে কি গার্বেজ ইনফো দিয়ে ভর্তি করবো না। ভাব সম্প্রসারণ আমি যেটা করব, আমি ফার্স্ট অফ অল এটাকে বড় করব। 2 নাম্বার, আমি বিভিন্ন রকম কবিতা দিতে পারি, আমি বিভিন্ন রকম উক্তি দিতে পারি, আমি বিভিন্ন রকম তথ্য দিতে পারি, বিভিন্ন রকম বাণী দিতে পারি, বিভিন্ন রকম সমীক্ষা দিতে পারি। অর্থাৎ মুদ্রা কথায় আমার ভাব সম্প্রসারণটা যাতে একজন টিচার পড়ে বুঝে যায় না হি ইজ ট্রাইং টু রাইট সামথিং, অর্থাৎ সে ট্রাই করতেছে অনেক কিছু অ্যাড করার, অনেক ভ্যালু অ্যাড করার লেখাটাতে, তখন তোমার 10-এর মধ্যে টিচারের হাত থেকে 8-9 মার্ক তুমি ফেলাইতে পারবা, নাহলে কিন্তু 3-4 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো ভাব সম্প্রসারণ শুধু বড় না, তথ্যবহুলভাবে বড় করতে হবে। এবং এটার জন্য আমি যেটা সাজেস্ট করি যে একাধিক বই থেকে ভাব সম্প্রসারণগুলো দেখা, কিছু নতুন লাইন, কবিতা, তথ্য মার্ক করে রাখা যে এগুলো আমি পরীক্ষার হলে ইউজ করব। পারলে ওগুলো সুন্দর মতো একটা খাতার মধ্যে নোট করে ফেলা যে এইগুলো আমি পরীক্ষার আগে দেখে যাব, আমার যখন যেটা আসবে আমি তখন সেই ইনফরমেশন, এই ইংলিশ উক্তি, এই বাংলা উক্তি, বা এই কবিতাটা, বা এই সমীক্ষাটা, বা এই তথ্যটা, বা এই লেখকের কথাটা আমি অ্যাড করে দেবো, এই বইয়ের রেফারেন্সটা আমি ইউজ করবো। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? ওকে, আচ্ছা। এরপর চলে আসি প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনার ব্যাপারটা হলো যে অ্যাড এভরিথিং। এটা কি, হোয়াট ইজ অ্যাড এভরিথিং ভাই? প্রতিবেদন হয় 2 রকম, একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেটা স্কুলে বা কারো একজনকে লিখতে বলছে, আর একটা হলো সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদনটা কি, যে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। তো দুইটারই কিন্তু 2টা ডিফারেন্ট ফরম্যাট আছে। সো তুমি 2-1টা গ্রামার বই নিয়ে এই ফরম্যাটগুলো দেখবা কোনো জায়গায় দেখবা নিজস্ব প্রতিবেদক দিছে, কোনো জায়গায় শুরুতে ডেট দিছে, কোনো জায়গায় একটা খাম দিছে, কোনো জায়গায় আবার খাম দেয় নাই, কোনো জায়গায় আবার দেখবা প্রতিবেদকের নাম, প্রতিবেদনের পরিচয়, প্রতিবেদনের সংযুক্তি, প্রতিবেদনের হ্যানত্যান, আর অনেক কিছু অ্যাড করা আছে। তুমি ট্রাই করবা যে 2-3টা গ্রামার বইয়ের যেই প্রতিবেদনের
তাদের সেগমেন্টগুলো, যে কোনো জায়গায় খাম, কোনো জায়গায় একটা ছক, কোনো জায়গায় লিখার একটা নিয়ম। যেমন প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে কিন্তু শুরুতে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, পরের পৃষ্ঠায় ওটা টাইটেল থাকে, দেন প্রতিবেদনটা আমাকে পুরোটা লিখতে হয়, তারপরে তাদেরকে সাজেশন দিতে হয়। এই সাজেশন পার্টটা এক বইতে থাকে, এক বইতে থাকে না। তো তোমার কাজ হবে 2-3টা ব্যাকরণ বই অ্যানালাইজ করে নিজের প্রতিবেদনটাকে এনরিচড করা, এবং প্রতিবেদন লেখার সময় রিয়েল ওয়ার্ল্ড ফোকাস লেখা। যে তুমি যখন একটা সংবাদপত্রের একটা খবর পড়ো তখন কিভাবে লেখা থাকে, তুমি যদি তোমার লাইব্রেরি নিয়ে অ্যাকচুয়ালি একটা প্রতিবেদন করতে তখন কেমন হতো, হুবহু বইয়ের মতো না লেখে একটু স্ট্যান্ডার্ড ওয়েতে একটু ভালো করে লেখা, বাকিদের চেয়ে একটু ডিফারেন্ট হওয়া। এই ডিফারেন্ট হওয়াটাই তোমার মার্কটা নিশ্চিত করবে। ওকে, এরপরে চলে আসি 6 নম্বরে, প্রবন্ধ রচনা। এখানে মার্ক দেখো তো, এখানে মার্ক কত? 20। মনে রাখবা, তোমার যত মার্ক থাকবে তুমি ট্রাই করবা ততগুলো পয়েন্ট দাও। সো প্রথম একটা ব্যাপার হলো পয়েন্ট। এবং প্রত্যেক রচনা লেখার আগে আমি শুরুতে যেটা করতাম, যে আমি প্রথম পৃষ্ঠাতে পয়েন্টগুলো সব লিখে দিতাম, যে আমার এই 20টা পয়েন্ট আছে। অ্যাটলিস্ট 15-16 প্লাস তুমি যে কয়টা পয়েন্ট লিখবা তোমার তত মার্কই সাধারণত টিচার দেয়। আমি যেটা করতাম, যে যত পৃষ্ঠা আমি লিখি তত মার্ক আমি পাইতাম আমার লাইফে। এখন 20 পেজ যে লিখতে তুমি পারবা, তোমার হাত এত ফাস্ট নাও হইতে পারে। তো সেক্ষেত্রে ট্রাই করবা 20টা পয়েন্ট রাখার জন্য। আমি যেটা করতাম, আমি রচনা মুখস্থ করতাম না, বাট আমি রচনার পয়েন্টগুলো মুখস্থ করতাম। প্রত্যেক রচনার জন্য আমার 20টা করে পয়েন্ট আলাদা করা ছিল, এবং আমি আগে থেকেই প্ল্যান করে যেতাম যে আমি এই রচনা পড়ে যাবে। এখন তুমি যদি টিপিক্যাল স্টুডেন্টের মতো হও, যে না দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেখলেই তুমি ঝাঁপায় পড়ো, বা বাংলাদেশের ষড়ঋতু লিখতে লিখতেই তুমি খুব খুশি, তাহলে সেটা তোমার ব্যাপার। বাট আমার একটা নোট ছিল যেখানে আমি সবগুলা পয়েন্ট এবং সবগুলা কবিতা, উক্তি, বাণী, তথ্য আলাদা করে লিখে রাখতাম। দেন এগুলো আমি গোছায় পরীক্ষার খাতায় লিখতাম। এবং এখানে একটা ট্রিক্স আছে, 20টা পয়েন্ট শুরুতে যদি লিখে দাও না, ভিতরে যদি একটা পয়েন্ট মিস হয়ে যায় বা 2টা পয়েন্ট মিস হয়ে যায়, 18টা লিখে আসো ভিতরে, টিচার চেক করবেন, টিচার দেবে 20টা পয়েন্ট, তো বিন্দাস। ওকে, তো এই যদি স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি তাহলে আমরা বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে পারবো। আর মুদ্রা কথা একটাই রিটেন পার্টের জন্য, বি ডিফারেন্ট। বি ডিফারেন্ট মানে তুমি যদি তোমার লেখা আর 10টা স্টুডেন্টের মতো বাঙালি যেমন আমরা বাংলায় লেখে মানে খুব বাজেভাবে বানায় লেখি, সেভাবে যদি লেখো তোমার নাম্বার আসবে না। বাট তুমি যদি বাকিদের চেয়ে ডিফারেন্ট ওয়েতে লেখা ট্রাই করো, তোমার যদি তথ্য ভালো থাকে, তোমার যদি আকার বড় হয়, এবং সেই সাথে তুমি বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউটাও খুব ভালো মতো পড়ে ফেলো, তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার ইজিলি বাংলা সেকেন্ড পার্টে 90+ চলে আসছে। এবং এইখানে 90+ থাকলে তোমার বাংলা ফার্স্ট পার্টে যদি তুমি 70ও পায়ে যাও, তোমার কিন্তু A+ চলে আসে, দুইটা মিলায়। ঠিক আছে, সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।